যে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা নামটা করার ক্ষমতা কারো হয় কি করে? যে মাদ্রাসা মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে জড়িত, যে মাদ্রাসা মুসলমানদের নাম নিয়ে জড়িত, সেই মাদ্রাসার নাম উঠে এই কারণে, কারণ এই মাদ্রাসার পিছনে কোনো মুসলমানের সমর্থন আছে যে আলিয়া মাদ্রাসা থেকে মাদ্রাসাটা তুলে দিন। যে আলিয়া মাদ্রাসার নাম তোলা যাবে না, এটা সমগ্র মাইনরিটি মুসলিম সমাজের মাঝে যদি এই সমর্থন থাকতো তাহলে কারো ক্ষমতা হতো না। আপনারা যারা আন্দোলন চালাচ্ছেন এটা আপনারা দেখুন যে আপনারা যাদেরকে নেতৃত্ব করে পাঠাচ্ছেন সেই নেতারা গিয়ে সে জায়গায় সঠিক আপনাদের দায়িত্ব পালন করছে কিনা। মক্কায় পাঠিয়েছিল আরবের ইয়ামানের মানুষরা যে ইয়ামানে দুর্ভিক্ষ করতে যাওয়া আরবের মক্কায় গিয়ে কুয়াশিয়ে আসে, তারা ইয়ামানে এলো, এসে ইয়ামানের আনন্দ ফুটতে ভুলে গেল, তারা ভুলে গেল যে ইয়ামানে দুর্ভিক্ষ। তো আমরা সেরকম নেতা যেন না পাঠাই যাদেরকে দিয়ে আমরা কাজ করতে পারবো, সেখানে তারা ঠান্ডা ঘরের বইতে বসে ভুলে গেল তারা কেন এসেছে, সেখানে গিয়ে তারা তাদের মতন করে করে দেবে। আর অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলার এই জেলা সমাবেশে আগত অন্যান্য ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি আছেন, হাওড়া জেলা থেকে, হুগলি জেলা থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, বাঁকুড়া থেকে, আপনারা শুধু দেখে যান। এই আইন কোনো রাজনৈতিক দলের নয়, এই আইনের ক্ষমতা এটাই যে আমরা যেখানে দাঁড়াই, আমরা যদি ন্যায় এবং আদর্শের উপরে দাঁড়াতে পারি কেউ আমাদেরকে কিনে নিতে পারবে না। আমরা বিক্রি হওয়ার জন্য দাঁড়াই বলে আমাদেরকে কেনা হয়। যে জিনিসের মূল্য নেই তাকে কেউ কিনতে পারে না। দুই ধরনের জিনিস হতে পারে, এক সেটা সমাজের কোনো দাম নেই, ভ্যালুলেস, অথবা এতটাই ভ্যালুয়েবল হবে যে সেটাকে মূল্য দিয়ে কেনা যায় না। আজকে আমরা নিজেদেরকে বিদাও করেছি, কেউ 50,000 টাকায় নিজেকে বিক্রিছি, তো কেউ 5 কোটি টাকায় নিজেকে বিক্রি করেছি, কিন্তু আমরা নিজেদেরকে বিক্রি করেছি আমাদের এই জনসমাজকে দিয়েছে। আইনা এই জন্য আপনাদেরকে বলে, আইনাকে আপনারা এই জন্য সমর্থন করবেন না, আপনাদের নেতৃত্বের জন্য অভাব যে আপনারা যে নেতা তৈরি করেন সেই নেতা বিক্রি হয়ে যায়। আপনারা ঘোরাফেরা করি, এই আইনাকে লক্ষ্য রাখুন। যেদিন দেখবেন আইমা বিক্রি হওয়ার লাইনে চলে গেছে, সেদিন আইমাকে বুড়ি খাওয়ার পর টোনা যেমন মশলে ফেলে দেয়, আইমাকে সেভাবে ফেলে দিন। আপনাদের এই কথাটা আমরা বারবার বলেছি, কিন্তু যেদিন আইমা আপনাদের কাছে এসেছে, আইমা যে আদর্শ নিয়ে বলছে, যদি এই আদর্শের উপরে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আপনাকে আইমাকে সমর্থন করেন। কোন একজন নেতা বলেছিলেন আমাদের নেতাজি যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আমরা জানি এটা ভারত স্বাধীনের পূর্বে। আজ মাইনরিটি সমাজের কাছে এইটুকু আশা যে গিভ মি ইউর ইউনিটি, আই উইল গিভ ইউ রাইট। আপনারা এক হয়ে যান, আপনাদের ক্ষমতাটাকে এক জায়গায় আনুন, দেখুন আমরা অধিকারকে ফিরিয়ে আনতে পারি কিনা। আমরা আপনাদের অধিকারকে ফিরিয়ে দেব, কোন ইলেকশনের মাধ্যম থেকে নয়, কোন ভোটের মাধ্যম থেকে নয়, আমরা আমাদের ইউনিটির মাধ্যম থেকে আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। যেখানে আমরা এখানে এসে বসেছি, আজকে আমরা যারা এখানে এসে বসেছি, আমাদের মনে প্রত্যাশা আমরা আমাদের কাজ কারবার চাষবাস, আমরা মাইনরিটি লোকেদের বড় বড় ব্যবসা নেই, খেতে খাওয়া লোক আমরা। আজকে আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করছে। নিজের ঘরের পয়সা খরচা করে বাস ভাড়া করে আপনারা যারা এখানে এসে বসে যান। আমরা এর পূর্বে বাস দিয়েছিলাম কিছু কিছু জায়গায়, কেন না আপনাদেরকে জানানোর প্রয়োজনে। আজকে আপনারা যারা জেনেছেন যে ইউনিট এই সংগঠন আমাদের মুসলিমদের না, শুধু মাইনরিটি সমাজের অন্যান্য জাতিদের। মিজোরামে আমরা সরকারি পাহাড়িদেরকে নিয়ে আমরা সংগঠন চালাবো। আমাদের মৌলানা আসাম স্যার ত্রিপুরা থেকে এসেছেন, উনি অনুরোধ করেছেন যে আমরা ত্রিপুরা, আপনারা অসম ভাষা বলছিলেন, আমরা চাইছি যে ত্রিপুরায় চলুন আপনারা। ত্রিপুরা ইনশাআল্লাহ আমাদের সংগঠনের কাজ শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যার আলো, যার শুরুয়াত সঠিক কথার উপরে, যার নিয়ম আল্লাহকে এবং তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার, যারা মনে করে যে আমরা ন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে হব, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, গোটা পৃথিবী একদিকে হয়ে যাবে। এই অন্যায়ের পক্ষে অবলম্বনকারী এই সামান্য মানুষেরা এক জায়গায় দাঁড়িয়ে সফলতা আনতে পারে। আমরা সেই জাতি 313 জন পেরিয়ে লড়াই করে হাজার লোকের বিরুদ্ধে আমরা সফলতা অর্জন করেছি। এই ভারতবর্ষ আমাদের, ভারতবর্ষ কারো ব্যক্তিগত রাজত্ব নয়, ভারতবর্ষ কোনো দেশ নয়, এই ভারতবর্ষ আমাদের রাজত্ব, আমাদের দেশ। এখানে গিয়ে আমরা ইংরেজদেরকে দাঁড়িয়েছি, আমরা এখানে পাকিস্তানের সাথে লড়াই করেছি, চীনের সাথে লড়াই করেছি। এই ভারতবর্ষের অধিকার আমাদের, এই অধিকার থেকে কেউ আউট করতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা
করে কেড়ে নিব, এটা অসুবিধা আছে কিছু? অধিকার চাইছি আমরা। অধিকার এমন নয় আমরা কথা বলছি যে আমরা ট্রেন বন্ধ করে দেবো, আমাদের অধিকার দাও, এই অধিকার বলছি। আমরা বলতে পারতাম আমরা এত লোক আছে আমাদেরকে ট্রেনের টাইমটাকে আপনারা পাল্টে দিই, 2 ঘন্টা কিছু হবে 5টা দিকে বলি, আমরা কথা বলি। এই অধিকার সংবিধান সম্মত নয়, কিন্তু আমরা কথা বলতে পারি। ভারতবর্ষের সংবিধানের ৩১ নম্বর ধারা অনুযায়ী আমরা কথা বলতে পারি যে আমাদের যে মাইনরিটির যে স্কুল আছে, মাইনরিটির যে প্রতিষ্ঠান আছে, সেখানে সংখ্যালঘু সম্প্রদায় তাদের পছন্দের মতো লোক নিয়োগ করতে পারে। আমরা বলতে পারি যে আইডিয়াল ভাইস চ্যান্সেলর যে হবে না আমাদের ইচ্ছা, আমরা সেটা দাবি দেওয়া করতে পারি ভারতের সংবিধান অনুযায়ী। আর এই সংবিধান যদি না দেওয়া হয় তো আমরা সেই সংবিধানের ক্ষমতা আমরা জোর করে কেড়ে দিব। আজকে আপনাদের কাছে আবেদন, আমাদের এই সংগঠনকে বোঝার চেষ্টা করুন। এই সংগঠন ভোট দেওয়ার জন্য আসেনি, এই সংগঠন আপনাদেরকে বলতে আসেনি যে আপনারা একটা ভোট দিবেন। তবে সমস্ত রাজনৈতিক দলেদেরকে আমরা বলেছি বর্তমান শাসন ব্যবস্থা যেমন আপনারা 6 মাস 7 মাস আগে আমাদের নতুন রাজ্য সরকার এসেছে, আমরা ইলেকশনের পূর্বে সুতরাং বলেছিলাম যে সরকার আসুক তাকে আমরা সাধারণ অভ্যর্থনা জানাচ্ছি। ইলেকশনের আগে আমরা এর পূর্বে সিপিএম গভর্নমেন্টের টাইম আমরা অনেকগুলো সমাবেশ করেছি। এই সরকারের পরে এই প্রথম প্রকাশ্য সমাবেশ আমরা বলেছি, আজও আমরা বলছি যে আমরা তারা বিরোধী নই, কিন্তু কোন রাজনৈতিক দল যদি আমাদেরকে আইনকে নিয়ে তারা রাজনীতি করতে চায় তো জেনে রেখে দিন এই রাজনীতির উত্তরটা কিন্তু আমরা রাজনীতি দিয়েই দিব। আপনারা যদি মনে করেন আমাদের সাথে রাজনীতি করবেন তো আমরা আপনার সাথে রাজনীতি করতে তৈরি হয়ে আছি। যদি আপনারা আমাদেরকে মাইনরিটি সমাজের মতন মনে করেন, যদি মনে করেন যে আমাদের যা কথা দেওয়া আছে এই কথাকে বাস্তবায়িত করবো, তাহলে কিন্তু আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে সমর্থন করছি। কারণ এই মাইনরিটিরাই কিন্তু ক্ষমতা বেঁচেছে। সমগ্র রাজনৈতিক দল এটা জানে মাইনরিটি সমাজ, মাইনরিটির মধ্যে মুসলিম সমাজ যারা মেজর পার্সেন্ট হয়ে আছি আমরা যেদিকে যাই ভাই সেদিকেই কিন্তু সরকার তৈরি হয়। ভুল বললাম না ঠিক বললাম? অতএব আমরা রাজনীতি করবো না, কিন্তু যদি রাজনীতি আমাদেরকে করতে বাধ্য করা হয় আমরা রাজনীতি করবো না, করবো নি? সমর্থন আছে তো হাতটা তুলে দেখেন, তারা দেখুন যেখানে সিপিএম টিএমসি কংগ্রেস আছে কিন্তু এরা সংগঠনের জন্য হাত তুলে দিয়েছে। আমাদের সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এটা কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়। ইতিহাস বলছে এই সংগঠন বাবলু